পাপ 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 আমি পাপ আর পুণ্য বলতে বস্তু জানি না। আমি একটাই জানি, তুমি আমার শিকার আর আমার কর্তব্য শিকারকে ধরে নিজের ডেরায় নিয়ে যাওয়া। বেশ ভালো কথা। তুমি যে এই কর্মগুলো করছো, এই পাপের ভাগ তোমার কে নেবে? পাপ। হ্যাঁ, তুমি যদি বলো তাও আমি মেনে নিলাম পাপ। এই পাপের ভাগ আমার মা নেবে, বাবা নেবে, স্ত্রী নেবে, পুত্র নেবে, কন্যা নেবে, আত্মীয় স্বজন নেবে। তুমি যাও তো একবার জিজ্ঞাসা করে আসো না যে তোমার পাপের ভাগ কে নেয়। পাঠশালায় গেলে কি হয় মা? পাঠশালায় গেলে বিদ্যা অধ্যয়ন হয়। ও মা, বিদ্যা অধ্যয়ন করলে কি হয়? বিদ্যা পড়লে জ্ঞান হয়। ও মা, জ্ঞান হলে ভক্তি হয়। ও মা, ভক্তি হলে প্রেম আসে। মা, প্রেম আসলে বৈরাগ্য হয়। ও, বৈরাগ্য হলে ভগবানকে পাওয়া যায়। মা, তুমি বলো না, এই পড়াশোনা ছাড়া কি আর কোনো পথে ভগবানকে পাওয়া যায় না? যায় রে। সেটা হচ্ছে কঠিন তপস্যা। যে তপস্যার গুণে অসুর থেকে মুনি হয়েছিল। একটা মুনির পুত্র অসুর হয়ে গিয়েছিল শুধু তার মায়ের দোষে। চবন মুনির পুত্র দস্যু রত্নাকর ত্রিকালের সময় তার স্ত্রী বলছে, তুমি আমায় রতি দান দাও। চবন মুনি বলেছিল, এই সময় রতিক্রিয়া করতে নেই, এটা অশুভ যোগ। জোর করে রতিক্রিয়া করেছিল। রতিদানের সময় গোবিন্দকে কেঁদে কেঁদে বলেছিল, চবন মুনি তুমি আমার সন্তানকে রক্ষা করো। এই যে এক ফোঁটা চোখের জল দিয়েছিল, ছেলে জন্মের পরে হয়ে গেছিল রত্নাকর, দস্যু ভিত্তি করত। ভগবান আর পাপ সহ্য করতে পারছে না বলে নারদকে পাঠালো, যাও ওকে বন্দি কর। কারণ ওর বাবা যে আমার কাছে কেঁদেছে, আমি যদি ওকে রক্ষা না করি জগতে আমার নাম আর কেউ গাইবে না। নারদ ছুটে আসলেন, এসে বলছে, ওগো এই যে বেঁধে ফেললো নারদকে। তুমি যে আমাকে বেঁধে ফেলছো, কি করবে? তোমায় কাটবো। আচ্ছা বলো, একটা কথা বলি, তুমি যে আমাকে মারতে চলেছো, এই পাপ কে নেবে? পাপ 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 আমি পাপ আর পুণ্য বলতে বস্তু জানি না। আমি একটাই জানি, তুমি আমার শিকার আর আমার কর্তব্য শিকারকে ধরে নিজের ডেরায় নিয়ে যাওয়া। বেশ ভালো কথা। তুমি যে এই কর্মগুলো করছো, এই পাপের ভাগ তোমার কে নেবে? পাপ। হ্যাঁ, তুমি যদি বলো তাও আমি মেনে নিলাম পাপ। এই পাপের ভাগ আমার মা নেবে, বাবা নেবে, স্ত্রী নেবে, পুত্র নেবে, কন্যা নেবে, আত্মীয় স্বজন নেবে। তুমি যাও তো একবার জিজ্ঞাসা করে আসো না যে তোমার পাপের ভাগ কে নেয়। আমি ওই জিজ্ঞাসা করতে যাই আর তুমি পালিয়ে যাও। না, আমি যাব না। তুমি আমায় বৃক্ষের সঙ্গে বেঁধে দিয়ে যাও, তুমি না আসা পর্যন্ত আমি যাব না। আমি যাওয়ার জন্য আসিনি, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি। আমাকে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীতে কারো শক্তি নেই আমাকে নিয়ে যাওয়ার। শোনো রত্নাকর, পৃথিবীতে যার শক্তি নেই এই কথাটা তুমি বলো না। পৃথিবীতে এমন একটা মানুষের শক্তি আছে যিনি আমার পুরুষোত্তম ভগবান। বৃক্ষের সঙ্গে বেঁধে দিয়ে গেলেন রত্নাকরকে, রত্নাকর বেঁধে দিয়ে গেলেন নারদকে। আর গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা আমি যে এই যে জীব হত্যা করি, পশু হত্যা করি, এই যে হত্যাগুলো আমি করি, নিধন করি, এই পাপের ভাগ তুমি নেবে তো? মা বলছে, তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, বৃদ্ধকালে তোর কাছে একটু সেবা পাবো বলে, আমি কেন পাপ নেব? মায়ের কাছে গেলেন, মা বলছে, অক্লান্ত পরিশ্রম করে তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবার জন্য আমি ছুটেছিলাম। বৃদ্ধকালে তোর কাছে আশ্রয় পাবো, তোর হাতে একটু জল পেয়ে আমি পরক্রিয়া লাভ করবো, পরপ্রাপ্তি হবে।
তাহলে তুই আমাকে যদি বলিস পাপের ভাগ আমি কি করে নেব? দুজনের কথা শুনে রত্নাকরের মনটা ভেঙে গেল। বাহ, গেলেন নিজের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যেতে স্ত্রী বলছে, তুমি যে পুণ্য করবে তার অর্ধেক কিন্তু আমার নেওয়ার অধিকার আছে, কিন্তু পাপের অধিকার আমি নিতে পারবো না। ছোট্ট ছোট্ট দুধের বালক তাদেরকে জিজ্ঞাসা করলো, তারা বলছে, বাবা আমাকে তো তুমি এনেছ, আমি বড় যে তোমাকে পাপ থেকে উদ্ধার করতে পারি, কিন্তু তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না। এই কথাটা আর কে বলেছিল জানেন? আমার নামে যিনি একজন মহান মানুষ ছিলেন, যিনি পরম পুরুষের কোলে তার বাবাকে তুলে দিয়েছিলেন, আসামিকে পুলিশের কোলে তুলে দিয়ে বলছে, বেশি বেরো না, আমার বাবা কষ্ট পাবে। একদিকে তুমি যেমন আমার বাবা, একদিকে উনি আমার জন্মদাত্রী পিতা। হে ভগবান, যদি এই বাবা না থাকতো আমি কি তোমাকে পেতাম? তব করো কমলে নকল যতভূত সিংহ, দলিত হিরণ্যাক্ষী পুতন বিক্রম, কেশবধৃত নরসিংহ রূপ জয় জগদীশ করে। হিরণ্যকশিপু মৃত্যুর আগে বলে গেল ভগবানকে, যেন এমন পুত্র প্রতিটি ঘরে ঘরে তার মা দয়াময়, আমি যেন আমার প্রহ্লাদকে পুত্র রূপে পাই। পিতার পাপকে একমাত্র পুত্রই পারে ধুয়ে পরিষ্কার করতে, তবে পুত্রের মতো পুত্র হলেই হবে, তা না হলে হয় না। ঠিকই তেমনি যখন রত্নাকর ফিরে আসলো, নারদ তো বন্ধন, নারদকে বলছে, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি, কেউ আমার পাপের ভাগে নেয়নি, এবার তুমি বলো না আমি কি করে মুক্তি পাবো? বলছে, শোনো, তোমাকে রাম নাম উচ্চারণ করতে হবে, রাম নাম জপ করো। বলছে, আমি পারবো না, আমার উচ্চারণ হচ্ছে না। বলছে, দেখো তো এই গাছের ডালটা কি? বলছে, ম ম ম ম ম ম ম রা রা রা। বলো একসঙ্গে, বলো, ম ম রা ম রা। নারদ চিন্তা করলে, রামের আরেক নাম মোরা, মোরার আরেক নাম হচ্ছে রাম, এইটা জপ করো, এখানে বসো, আমি যাব আর আসবো, আমি যতক্ষণ না ফিরে আসছি তুমি কিন্তু মোরা নামটা জপ করা বন্ধ করবে না। রত্নাকর মোরা মোরা জপ করতে করতে তিনি আজকে হয়ে গেলেন বাল্মীকি। নারদ এসে যখন দেখে না ওই ঢিপি হয়ে গেছে, চিনতে পারে না, ওই ঢিপিতে কান পেতে যখন দেখে ভেতর থেকে শব্দ বেরোচ্ছে, মোরা 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 মোরা। দেখো কি আসছে, আহা, খুঁজবে দেখবে যা সত্যটি, হরি নামে সত্য, ও তার তথ্য মিথ্যা নয়। ওরে মধুমাখানা সুধা রসে পাষাণ গলে যায়, ওগো হরি নাম সুধা রসে পাষাণ গলে যায়, ওগো হরি নাম সুধা রসে পাষাণ গলে যায়, হরি নাম
সত্য ও তার তথ্য মিথ্যা নয়। মধুমাখানা সুধার রসে পাষাণ গলে যায় রে মন, পাষাণ গলে। ও গো হরি নাম তার কথা মিথ্যা নয়। হরি নাম সুধা পান করিলে হবে ক্ষুধা দূরে যায়। হরি নাম সুধা পান করিলে ক্ষুধা দূরে যায়। মহর্ষি চবনের পুত্র রত্নাক ওরে মরা মরা উচ্চারিয়া তার পাগল হই উদ্ধার। তার গোলকেতে বাস গল এই নামের মহিমা। মধুমাখানা সুধার রসে পাষাণ গলে যায় রে মন, পাষাণ গলে যায়। ও গো হরি নাম সুধা রসে পাষাণ গলে যায়। ও গো হরি নাম সুধা রসে পাষাণ গলে যায়। মাগো আমি একটু একটু পড়তে যাব। মাগো আমি পড়তে যাব। আমার মনে মানে না, মনে মানে না। ওগো আমি একটু পড়তে যাব। আমার মনে মন মানে না, মনে মানে না। আমি একটু পড়তে যাব। কেন মন মানছে না গো সুদামা? তার ভগবান চলে এসেছে তো। আর আজকে সুদামা পূর্বজন্মে কে ছিলেন? এ আর কেউ নয় গো, এ ভরত ছিল। এ ভরত ছিল, সে যে ভরত ছিল, ভরত ছিল। ওরে 14টি বছর কুশাসনে বসেছিল। এ যে ভরত ছিল, ভরত ছিল। কুশাসনে বসেছিল। ভরত ছিল, ভরত ছিল। দাদার চরণ পাদুকা মাথায় করে ছিল। ভরত ছিল, ভরত ছিল। ওরে দাদার আসার দিন গুনে ভরত ছিল, ভরত ছিল। বলো আবার কবে তোমার তোমার দেখা পাবো? ভরত ছিল, ভরত ছিল। কি নয়ন জলে জলে বুক ভাসালো। ভরত ছিল, ভরত ছিল। যাই রে লীলা লীলার বালাই যাই রে। ভরত ছিল, ভরত ছিল। ভক্ত আর ভগবানের প্রেম লীলা শুনে যাই রে। ভরত ছিল, ভরত ছিল। সবাই মিলে আমার শিরে একটু চরণ ধুলি দিয়ে হরি হরি বলো। ভরত ছিল, ভরত ছিল। মানব
ভরত ছিল ভরত ছিল সে যে ভরত ছিল